আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা স্পেশাল একটা পাস্তা। আর পাস্তা এমন একটা জিনিস যে বাচ্চাদের তো খুবই ফেভারিট। আর এটা করছেও কিন্তু আমার ছেলে, আমি করি নাই। একদম খুবই স্পেশাল আমার ছেলের এটা, এই রেসিপিটা। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ও করছে, সব কিছু ওই করছে, জাস্ট আমি একটু আপনাদের সাথে বকর বকর করতেছি। ও প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছে একটু বাটার, এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে মানে একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজটা। এরপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছে। আর আজকে এখানে প্রন ইউজ করবে। যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এখানে দিয়ে দিবে চিকেন স্টক। এই যে এটা হলো কেনা চিকেন স্টক ছিল, ওখান থেকে একটা দিয়ে দিছে। আর কয়েক পিস রসুনকে কুচি কুচি করে কেটে দিয়ে দিছি। তারপর এখন সবগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর এখন দিয়ে দিব প্রন। এখানে যে ফ্রোজেন প্রন পাওয়া যায় ওগুলোকে আমি একটু ধুয়ে নিছি। আমি এক প্যাকেটে আজকে ইউজ করতেছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখন হাফ চামচ ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া যেটাকে, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়া, তারপর এটা হলো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এখন মিক্সড করতে হবে। পেঁয়াজের সাথে চিংড়ি তারপরে স্পাইস যখন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটা যখন উপরে উঠে আসবে তারপর এখন এখানে দিয়ে দিব আগে থেকেই পাস্তাটাকে বয়েল করে রাখছিলাম, ওই পাস্তাটা এখানে দিয়ে দিব এখন। আর পাস্তা বয়েল তো এটা সবাই জানি, এক চামচ তেল আর একটু লবণ দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখন পাস্তাটা দিয়ে দিব। এই যে একটু তেল দিয়ে করলে কিন্তু আর পাস্তা একটার সাথে একটা বাজে না, খুব সুন্দর হয়। আজকে আমরা এই সাইজটা নিছি। এখানে বিভিন্ন ধরনের আছে, আপনারা যেটা সেটাই নেওয়া যায়। বাস এখন ভালো করে এটা মিক্সড করব। ভালো করে মিক্সড করে আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। তারপর 5 মিনিট পর এখন এখানে আমি ডাবল ক্রিম ইউজ করব। আমার ডাবল ক্রিম এখানে হাফ ছিল, আমি হাফ পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর এখন ইউজ করবো এখানে চিজ, একটু চিজ ইউজ করব। বাস এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে আরও 2-4 মিনিট রান্না করব। আর এই পাস্তাটা অনেক মজা, একদম চিজি ক্রিমি পাস্তা, খুবই মজা। মানে এক বাটি হলে আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু এটাই ডিনারে হয়ে যাবে, এত মজা। আমার চ্যানেলে অবশ্য আছে অনেক ধরনের পাস্তা,
আমার বাচ্চারা পছন্দ করে দেখে প্রায় সময় আমরা পাস্তা করি। আমার ছেলে করতেছে, সেই জন্য কি পরিমাণ চিজ দিছে দেখছেন, ও অনেক চিজ ইউজ করে, আবার ডেকোরেশনের জন্য উপর দিয়েও দিবে। ব্যাস রান্নাটা কমপ্লিট। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে, নিয়ে উপরে আবার একটু চিজ দিয়ে বাস এখন খাওয়ার পালা। আর খেতে খেতে এই চিজটা মেল্ট হয়ে যাবে, কারণ যেহেতু অনেক গরম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।